আমি এখন কথা বলবো যে কোরআনে হাফেজ, কোরআনের হাফিজের মর্যাদা কত বেশি। আন হাফিজ বিন সুলাইমান রাদিয়াল্লাহু আনহু এরশাদ করেন, মান কারা আল কোরআনা ফাস্তাজহারু ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাল জান্নাতা আদখালাল্লাহুল জান্নাহ ওয়া শুফিআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহু নার। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি কোরআনে হাফেজ, যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করলো, যে ব্যক্তি 30 পারা কোরআনের হাফেজ হইল, আর ওই হাফেজ যদি কোরআনের হালালকে যে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে মানুষের জন্য হালাল করছে, এটা হালালকে হালাল জানে এবং হারামকে হারাম জানে, হালাল হারাম বেচে যারা আমল করে, এমন হাফেজরা তারা কি করব, আল্লাহ তাদেরকে অর্ডার দিবে জান্নাতে যাবার জন্য। তখন আর তারা জান্নাতে উপস্থিত হবে এবং জান্নাতে প্রবেশ করবে। কিন্তু ওই সময় যারা কোরআনে হাফেজ এবং নেক আমল করছে, হালালকে হারাম জানছে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম জানছে এবং তদ অনুযায়ী যারা আমল করছে, তার আত্মীয় স্বজনের মধ্যে যাদের দুজক সাব্যস্ত হয়ে গেছে, যাদের ঠিকানা দুজক হয়ে গেছে, যাদের বাজেট দুজক হয়ে গেছে, দুজকে তার বাসস্থান, এই ধরনের 10 জন আত্মীয় স্বজনের মধ্যে 10 জন লোক এসে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আসেন, হাফেজ ইবনে সুলাইমান হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং উহা মুখস্থ করছে, কোরআনে হাফেজ হয়েছে, সমস্ত কোরআন শরীফ হেফজ করছে, ওই সমস্ত লোকরা অতঃপর কোরআনের যা হালাল আছে হালালকে হালাল জানছে, যা হারাম আছে হারামকে হারাম জানছে এবং কোরআনে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং নিজ পরিবারের এমন 10 জন লোকের জন্য তার সুপারিশ কবুল করা হবে, যাদের পরিণাম জাহান্নামে অবধারিত ছিল, যাদের ঠিকানা জাহান্নামে হয়ে গেছে। এই জন্যের 10 জন লোককে সে সুপারিশ করে সে কাল হাসর ময়দানে সে জান্নাতে নিতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় কথা। আমরা যদি কোনো ছেলে মেয়েকে কোরআনে হাফেজ বানাইতে পারি, কোরআন এবং সে যদি নেক আমল করে, কোরআনের আইন অনুযায়ী হারামকে হারাম জানে, হালালকে হালাল জানে, তদ অনুযায়ী আমল করে, তাহলে ওই ব্যক্তি তো জান্নাতে যাইবেই। কিন্তু তার আত্মীয় স্বজনের মধ্যে, তার পরিবারের মধ্যে যে 10 জন লোকের এমন 10 জন লোক সে সুপারিশ করে পার করতে পারবে, জান্নাতে নিতে পারবে, যাদের ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন শরীফ শিখার, সহি শুদ্ধভাবে পড়ার শিখার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।